জন্মসূত্রে নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারে একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক। মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU, যারা অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে লড়ছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের আদেশটি অসাংবিধানিক ও ক্ষতিকর এ যুক্তির ভিত্তিতে মামলাটি শিশুদের পক্ষ থেকে চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। বিশ্লেষকদের মতে আদালতের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য নীতির ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির ভূমিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সেটি খর্ব করতে চেয়েছে অবৈধ অভিবাসী ও বিদেশি পর্যটকদের সন্তানদের ক্ষেত্রে। 2018 সাল থেকে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পক্ষে সোচ্চার ছিলেন ট্রাম্প। এই আদেশ কার্যকর হলে বিপাকে পড়বে অসংখ্য শিশু এবং পরিবার। অপরদিকে আবারও কড়া বাণিজ্য নীতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 35% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন তিনি। একই সঙ্গে অন্যান্য দেশ থেকেও আমদানি হওয়া পণ্যের ওপর 20% পর্যন্ত শুল্ক বসানোর সম্ভাবনার কথাও বলেছেন তিনি। CNN-এর এক প্রতিবেদনের তথ্য অনুসারে বর্তমানে ট্রাম্প বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠাচ্ছেন শুল্ক নির্ধারণের বিষয়ে। চিঠিগুলোতে জানানো হয়েছে, আগামী 1 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে তাদের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।